নমস্কার, কেমন আছো সবাই? উত্তরার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি উত্তরা সুরাত থেকে প্রত্যেক দিন তোমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে অভিজ্ঞতা করতে চাই। তো আজকে দেখো সেরমই একটা দিন। আজকে সকালবেলা রেডি হয়ে গেছি আর একেবারে 9টা এরকম বাজে। আর ওর বাবা এসেছে। আগের দিন তোমরা দেখেছিলে আমি বই আনতে গিয়েছিলাম, কিন্তু এতটা দেরি করে ফেলেছি যে সময়টা পেরিয়ে গেছে। তো এখন দেখো ওর বাবা এসেছে, একসাথে দুজনে মিলে বেরিয়ে পড়েছি বই আনতে। প্রত্যেকবার বই আনতে আমি মাত্র যাই, ওর বাবা কিন্তু সময়ই পায় না আর যেতেও পারে না। তবে এইবারে দুজনের যেহেতু আনতে হবে, তো সেই জন্যে আমি ওর বাবাকেও ডেকেছি। এই গরমকালের সময়টা বেশ অদ্ভুত, ভালো লাগে না, তবে এই সময় যা যা জিনিস পাওয়া যায়, যা যা অনুভূতি হয়, সেগুলো কিন্তু বলার বাহুল্য রাখে না। কত সুন্দর গাছপালাতে ফুল হয় বলো তো। এই যে আমাদের গেটের সামনেটা কত ফুল হয়েছিল। তো দেখো এখন চলে এসেছি অনুষ্কাদের স্কুলে। তো তোমরা প্রত্যেকেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাও না, এটা হচ্ছে স্কুলের ফ্রন্ট গেট, মেন গেট বলতে পারো। তো এটা দিয়েই কিন্তু আমাদের প্রবেশ করা হয়। তো এইদিকে দূরে আছে আমাদের বুক স্টল, যেটা স্কুলের ভিতরেই আছে। আর এই যে দেখো পুরো স্কুলটা কত সুন্দর, তাই না? প্রথম থেকে কিন্তু আমি এটাও দেখিনি যে এতটা বড় স্কুলটা। আমি যেহেতু ওই গেট দিয়ে এসেছিলাম প্রথমবারে, তো সেই জন্য। তবে এখন দেখে খুব ভালো লাগে। এদিকে আমাদের বই নিয়ে প্রায় কমপ্লিট, দুজনে নিয়ে নিলাম। এবারে দুটো বই নিয়ে না ভীষণ আনন্দ লাগছে, যে ছেলেটারও বই আর মেয়ে দুজনের একসাথে কতগুলো ছিল সেগুলো গুনে নিলাম। আর গুনে নেওয়ার পরেই ব্যাস চলো আমাদের এখানে বই নেওয়া কমপ্লিট হয়ে বাড়ি এখন চলে এসেছি। আর বাড়িতে নতুন বই দেখে ভীষণ খুশি অনুষ্কা। এদিকে বাবু অতটাও খুশি নয়, আসলে ও ঘুমোচ্ছিল আর আমরা দুজনে মিলে কিন্তু চলে গেছি। ও তো উঠতে একটু দেরি করে, তো সেই জন্যে। আর আসার পরে দেখছি বাবুর ভীষণ রাগ হয়েছে। এটা অধিরাজের বই, আর দেখো কত কি দিয়ে দিয়েছে, আর ডায়েরিটাও সাথে একসাথে দিয়ে দিয়েছে। আগে কিন্তু ওদের ডায়েরি একদম স্কুল থেকে কিনতে হতো, তবে এখন একদম বুকের সাথেই দিয়ে দিচ্ছে, স্কুলের ছবি আর লোগো দেয়া। কত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছেন ওনারা, যে দেখেই মনটা ভরে যাবে। কারণ খাতা বই কতটা কি লাগবে সব কিছু একসাথে বাঁধা রয়েছে। আর প্রত্যেকবার বই এনে আমি খুলি। এবারে দেখো তোমাদের দাদাভাই যেহেতু এনেছিল, ওই ওপেন করছে। তো দুজনের দুটো বই, একদিকে অনুষ্কা বসেছে আর একদিকে ওর বাবা। কি আনন্দ হয়েছে ওদের হচ্ছে, বিশেষ করে অনুষ্কার। নতুন বই পাওয়ার আনন্দ যেন একেবারে মন কেড়ে নেয়, তাই না? আমাদেরও যখন ছোটবেলায় নতুন বই আনতাম, তখন ওই বইকে কতবার যে নাড়াচাড়া করতাম নতুন বই বলে, যে তোমাদেরকে কি বলবো। তো তারপরে কিন্তু আমাদের সরকারি থেকে বই পড়েছিলাম। তো এখন এরা প্রাইভেটে যেহেতু, সেজন্য ওদের স্কুল থেকে বই খাতা সবই দিয়ে দেয়। খাতা পর্যন্ত ওদের স্কুলেরই লোগো থাকতো, এখন তবে 2-1টা খাতায় কম করে দিয়েছে। প্রত্যেকবার যখন বই আনতে যাই তখন কিন্তু এক আলাদাই অনুভূতি হয়। আর এই যে দেখো জুনিয়রের বইটা এরকম করে একটা ছোট কিডের মধ্যে দিয়েছে। এর মধ্যে দেখো কতগুলো বই আছে পর পর করে। ইংলিশের প্রত্যেকটা দুটো করে, ইংলিশ দুটো, ফনিক্সের একটা আর ম্যাথসের দুটো, এইভাবে করে বই দিয়েছে। তো প্রত্যেকবার বই আনার যে এক অপূর্ব অভিজ্ঞতা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো এতগুলো যে বই দিয়েছে, আমি ভাবতেই পারিনি যে ছোট বাচ্চাদের এত বই দেবে। আর শেষে এটা না ওদের অ্যাক্টিভিটি করায় স্কুলে, সেই অ্যাক্টিভিটির একটা মানে পার্ট আর কি। তো নতুন বইয়ের সাথে এটাও কিন্তু এসেছে। এটাও মনে হয় মাঝখানে কোনো সময় ওদেরকে স্কুলে করাবে। বিভিন্ন রকমের এর মধ্যে রয়েছে। তো জুনিয়রের বই যখন অনুষ্ঠান এনেছিলাম, তখন কিন্তু এরকম একটা কিট দেয়নি, তবে বইগুলো এরকমই ছিল। আর এই তো দেখো এখন বসে গেছি খাওয়াতে। তো আজকে বানিয়েছিলাম হচ্ছে ডিম ভাজা, আলু ভাজা, ডাল ভাত। তো বাবু তো ভীষণ পরিমাণে রাগ করছে আমাদেরকে, যে আমি কেন নিয়ে যাইনি ওকে স্কুলে। তো ও ঘুমোচ্ছিল, ওকে কীভাবে তুলে নিয়ে যাই। বেশ ঘুমোচ্ছিল বলে কিন্তু সুবিধা হয়েছে যাওয়ার। এদিকে আগের দিন যে গাছগুলো আনা হয়েছিল, তখন কিন্তু আমি বুঝতেই পারিনি যে একটা ছোট গাছের এরকম অবস্থা। তো দেখো একটা টাব ছিল, ভাবলাম এইটাদের মধ্যে প্ল্যান্ট করব, কিন্তু ট্যাবে তো কোনো ফুটো ছিল না। তো তাই সেই জন্যে এইভাবে একটা ছেদ করে নিচ্ছি, যাতে সুবিধা হয় আর কি। আর এর মধ্যে দেয়াই থাকে এরকম ছেদ করার জন্য, তো নিজেদেরকে করে নিতে হয়। ব্যাস, ওতে কিন্তু ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মাটি দিয়ে সুন্দর করে গাছটাকে প্ল্যান্ট করে দিয়েছি। এর প্রথম থেকে যে প্লাস্টিকের মধ্যে মোড়ানো ছিল গাছটা, সেখানে না একটু বড় ছিদ্র ছিল। যখনই জল দিতাম
প্রায় প্রত্যেকটা বাড়ি জল বেরিয়ে বাইরে চলে যেত বেশিরভাগটা। তো সেই জন্য গাছটা একটু শুকিয়ে গেছে, কি জানি কি ধরবে নাকি। তো বর্ষাকালে হয়তো গাছটা হয়েও যেতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখাবে পরে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই দুটো গাছ কিন্তু পরে আবার বসাবো, এখন আর বসাবো না, কারণ আমার কাছে না আর টব নেই। এর মধ্যে না নতুন করে পাতা গজানো শুরু করে দিয়েছে দুটো গাছের মধ্যেই। কি ভালো লাগছে যেন বন্ধুরা। তো এই যে গোলাপ ফুলটা রয়েছে, আমি ভাবছি গোলাপ ফুলটাকেও প্ল্যান্ট করে দিই, তাহলে কিন্তু গোলাপ ফুল গাছে আর একটা হতে পারবে। তো সেই জন্য ওই দেখো গোলাপ ফুলটাকে কেটে আর আমি ওই মাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে বীজটা আছে হয়তো প্ল্যান্ট হতেও পারে। তো তোমরা অবশ্যই বলো, হ্যাঁ, কমেন্ট করে কি এরম করে বীজ হয় কিনা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লেন্থি করছি না। তো এখানে ভিডিওটা তাহলে শেষ করছি। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরে একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। টাটা।